বাংলাদেশের সাগরকন্যা কুয়াকাটা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের পটুয়াখালী জেলায় অবস্থিত। আপনারা যারা প্রাকৃতিক সৌন্দর্য মন থেকে উপভোগ করতে চান তারা চলে আসতে পারেন পটুয়াখালীর এই কুয়াকাটায়। এত বেশি সৌন্দর্য এখানে, আপনি দেখলে মুগ্ধ হতে বাধ্য থাকবেন। এখানে আসলে পাবেন কাঁকড়ার চর, ঝিনুক চর, লাল কাঁকড়ার চর, গঙ্গামতির চর, সুন্দরবন, আরো অনেক স্পট যা এখানে আপনাকে ঘুরে দেখানোর জন্য অনেক অনেক মানে টিম এখানে আছে। যারা সাগরের ঢেউ দেখতে পছন্দ করেন অথবা গোসল করতে পছন্দ করেন তারাও চলে আসতে পারেন সাগরকন্যা কুয়াকাটা। আমরা ঢাকা থেকে বরিশালগামী সুন্দরবন ১০ লঞ্চের ৩৯০ নম্বর কেবিনটি অনেক কষ্টে পেয়েছিলাম। আপনারা যারা লঞ্চ ভ্রমণ করতে চান তারা অবশ্যই কেবিন আগে বুকিং দিবেন, এতে করে কম দামে কেবিন পেয়ে যাবেন। কুয়াকাটা গিয়ে আমরা ডিরেক্টলি এই রিসোর্টে উঠলাম, অনেক বড়। এই সকল কাজগুলো করেছিল আমাদের রুবেল ভাই, যার জন্য আমাদেরকে কোনো রকম বেগ পেতে হয়নি। তিনি কথা বলে একদম অতি অল্প সময়ে এরকম সুন্দর একটি রিসোর্ট ভাড়া করলেন। এই যে এই দিকটা, ওই যে সাদাটা আমি আবার সামনে থেকে দেখাবো। এই যে এই যে সাদা বিল্ডিংটা, এটার ভিতরে আমাদের 4টি রুম। এরপরে রুম থেকে বের হয়ে আমরা সোজা সমুদ্র সৈকতে চলে গেলাম সমুদ্রে নামার জন্য। তো আসলে সমুদ্রের ঢেউয়ের এত শব্দ যে শুনে প্রথমে একটু ভয় ভয় লাগে, আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায়। তো আপনারা দেখতে থাকেন সমুদ্রের ঢেউ। এরপরে আমরা কি কি করব সব আপনাদেরকে জানিয়ে দিব। ঢেউগুলো দেখতে আপনাদের কেমন লাগছে? তো চলুন কিছুক্ষণ সময় আমরা ঢেউ দেখি। দেখুন সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও সমুদ্রে কত লোক গোসল করতেছে। আসলে আনন্দকে তো আর চেপে ধরে রাখা যায় না, আনন্দ এরকমই হয়। এই যে এরকম ৫ থেকে ৬টি স্পট আছে যেখানে সবাই গোসল করে, তার ভিতরে এটি একটি। আপনাদের সাথে যদি ছোট বাচ্চারা যায় তাহলে অবশ্যই ঘোড়ার পিঠে ঘুরবেন, একটু দামাদামি করে নেবেন, তাহলে অনেক সময় অর্ধেক দামে ওদেরকে ঘোরাতে পারবেন। ওরা অনেক বেশি দাম চায়, যার থেকে যা নিয়ে পারে, এটা হলো ওদের কাজ। তো চলুন আমরা আরেকটু সামনে যাই, ঢেউ দেখি। কত সুন্দর ঢেউ! এটা একদম মেইন তীর থেকে ৪ থেকে ৫ কিলো দূরে সেখানে এসেছি, যে আসলে এই দিকেও কোনো লোক আছে কিনা, কিন্তু সেখানেও আছে। অর্থাৎ যার যার রিসোর্ট থেকে যেখানে কাছে সবাই সেখানে নেমে পড়ছেন তাদের ফ্যামিলি নিয়ে। সবাই চায় আলাদা আলাদাভাবে সমুদ্রে নেমে সমুদ্রের ঢেউ উপভোগ করতে। যাই হোক, এটা যার যার ইচ্ছে। কত সুন্দর আকাশ পানি যেখানে একত্রিত হয়ে গেছে। আগে এখানে আরো ৩ থেকে ৪ কিলো তীর ছিল, যা সব ভেঙে গেছে।
তো অনেক সময় হয়ে গেল, আমরা এখন রাতের খাবার খাবো। খাবারের জন্য তারা আমাদের ডাইনিং টেবিল রেডি করে রেখেছে। পরের দিন সকালে আমরা ২টি ভ্যান ২৪০০ টাকায় ভাড়া করি গঙ্গামতির চর সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য। এরকম কাদামাটির রাস্তা ধরে আমরা অগ্রসর হই। সামনে আমাদেরই ভ্যান। এরপরে আমরা তীরে পৌঁছালাম। এখান থেকে নাকি আরো ৫ কিলোমিটার। তো আমরা দেখতে থাকি কি দেখা যায়। ভ্যানওয়ালা ভাই আমাদেরকে নামিয়ে দিলেন আর বললেন এখান থেকে হেঁটে যেতে। তো অনেক দূর আমরা আস্তে আস্তে যাওয়া শুরু করলাম। আমরা এই মুহূর্তে আছি কুয়াকাটার গঙ্গার চর, যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। সমুদ্রের তীর অনেক দূরে, তাই আমি এক হুন্ডাওয়ালা ভাইয়ের থেকে দরদাম করে হুন্ডা ভাড়া নিলাম যে আমাকে একদম তীরে পৌঁছে দিতে হবে। তো তিনি পঙ্খিরাজ গতিতে আমাকে নিয়ে চললেন। এটা আমাদের রিসোর্ট থেকে ১৫ কিলোমিটার দূরে। সবাই দেখতেই পাচ্ছেন যে আসলে জায়গাটি অনেক অনেক বেশি সুন্দর। কত সুন্দর এটা আসলে ব্যাখ্যা করা মুশকিল। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। মহান আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর তা এখানে গেলেই বোঝা যায়। এর চাইতে সুন্দর সিনারি হয় কি না আমার আসলে জানা নেই। এত সুন্দর, এত সুন্দর। হ্যাঁ, এত সুন্দরভাবে মেঘ কাছ থেকে আমি আসলে এর আগে তেমন ভাবে দেখিনি। একদম ডোরা কাটা সুন্দর। আপনারা যখন এখানে ঘুরতে আসবেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, তখন আপনারা খেয়াল করবেন অনেক বাইকার বাইক নিয়ে বসে থাকে। আপনি তাদেরকে ভাড়া করে তারপরে ঘুরতে পারেন। এতে করে আপনার দুই দিকেই লাভ, হাঁটাও হলো না, ঘোরাও হলো। আপনাদেরকে এবার পুরো একটু ঘুরিয়ে দেখাবো কত দূর থেকে এসেছি। এই যে ওইদিকে সবাই ভিডিও করতেছেন। সূর্যোদয় হয়ে গেছে। এই যে সামনে আমার টিমের সকল লোকজন, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরা সবাই আমার টিমের 14 জন। কত দূর আমরা ভিতরে হেঁটে চলে এসেছি। তো দেখুন, মোহাম্মদ, তাফসির, এরা সবাই পানিতে নেমে পড়েছে। আদিবা পানিতে বসে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই পরিবেশ চেঞ্জ হতে শুরু করলো। সূর্য উদয় হচ্ছে, মেঘের জন্য আমরা দেখতে পাচ্ছি না। ক্ষণে ক্ষণে পরিবেশ তার রং পাল্টাচ্ছে। আমরা এবার অন্যদিকে। কিছুক্ষণের মধ্যে আবার অন্য রূপ ধারণ করলো। আসলে এত বেশি শান্তি লাগতেছে, মনে হচ্ছে মন জুড়িয়ে যাচ্ছে। এই জায়গাটা মেইন যে বিচ, অর্থাৎ নামলেই তার চাইতে ১০০ গুণ বেশি সুন্দর বলে আমার কাছে মনে হচ্ছে। কত সুন্দর! আলহামদুলিল্লাহ,
কত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করেছেন একমাত্র তিনিই জানেন। আমরা তো তার খুব কম অংশ দেখেছি। এই যে এবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এই দিকটা আবার তার রং চেঞ্জ হয়ে গেছে। এই যে সূর্য উঠতেছে। হ্যাঁ, এত দূরে চলে আসছি, কত দূরে টেনে দেখালে বোঝা যাবে। এই যে অনেক দূরে চলে এসেছি। হ্যাঁ, মনে হচ্ছে আরো ভিতরে যেতে পারলে আরো ভালো লাগতো, কিন্তু ভয়ও কিন্তু লাগতেছে যে এত দূরে চলে এসেছি শুধু ভিডিওটা সুন্দর করার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমাদের গন্তব্য ঝিনুক চর। ড্রাইভার ভাই বলেছে সামনে অনেক ঝিনুক আছে, সেখানে নিয়ে যাব। এর চাইতেও বেশি ঝিনুক আছে। এই যে আমাদের শামীম ভাই ঝিনুক নিচ্ছেন। আমি আসলে শুধু ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। এত ঝিনুক শেষ নেই। তো এখানের যারা থাকে তাদের সাথে বললাম প্রতি জোয়ারেই নাকি এরকম ঝিনুক চলে আসে। ঝিনুক চর, কত ঝিনুক, কত ঝিনুক। আমরা এখন চলে যাচ্ছি, এখন মির্সিপাড়ায় যাব। সেই ভিডিও আর দেখাবো না, আমরা সমুদ্র তীরে যাব, সেটা দেখাই আমরা চলে যাব। যাওয়ার সময় এত সকাল ছিল যে রাস্তা ভালোভাবে দেখা যাচ্ছিল না। যাই হোক, চলুন সমুদ্র দেখাই। আমাদের রিসোর্টে থাকার শেষ সময় সকাল 11টা। তো এর মধ্যে সবাই যার যার মতো ঘুরতে বেরিয়ে পড়েছে। আমি তাফসির এবং মোহাম্মদ এই দুইজনকে নিয়ে চলে এসেছি। ওরা গোসল করছে, আমি ভিডিও করছি। ওরা শুধু আনন্দের সাথে ভিতরে চলে যাচ্ছে, আমি ভিডিও অফ করে আবার নিয়ে আসছি। ওরা আবার নিমেষেই চলে যাচ্ছে। কোনো ক্রমেই ওদেরকে ধরে রাখতে পারছিলাম না। এইদিকে ঢেউ এসে আমাকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। মোবাইল ভিজে যাচ্ছে, ক্যামেরা ভিজে যাচ্ছে। অন্যদিকে ওদেরকে ডাকতেছি, ওরাও আসতেছে না। এই যে দেখেন কত বড় বড় ঢেউ। ছোট ছোট বাচ্চারা কিভাবে এর ভিতরে ভিতরে চলে যাবে, সেই ভয়ে এদেরকে টেনে রাখতেছি, আবার চলে যাচ্ছে। আনন্দ এরকমই হয়, ধরে রাখা যায় না। আমাদের একদম ভিডিওর শেষ প্রান্ত। তো শুধু ঢেউয়ের ভিডিও করার জন্য আবার সমুদ্রের তীরে চলে এসেছি। যে যার যার মতো করে আনন্দ করছে, আমি তো দেখেই শান্তি পাচ্ছি। কারণ এর আগের দিন আমরা 5 ঘন্টা সমুদ্রে গোসল করেছি, কেউ যেন উঠতেই চাচ্ছে না। তো এই হচ্ছে পশ্চিম প্রান্তটা, অত দূরে আর যাওয়া সম্ভব না। তো কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন। আর কি কি করলে ভিডিওর কোয়ালিটি আরো ভালো হবে, আরো ভালো করতে পারবো, সেই প্রত্যাশা রেখে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।